একটা গ্রামে তাল গাছের শাকচুন্নি নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। সবাই জানতো যে রাতে তাল গাছের তলায় এলে শাকচুন্নি মানুষের ক্ষতি করে। কিন্তু কৌতূহলী মিঠু বিশ্বাস করত না এসব কুসংস্কার। এক রাতে চাঁদের আলোতে স্নান করা গ্রামের মাঠ পেরিয়ে মিঠু গেল সেই তাল গাছের দিকে। গাছটি উঁচু, পাতাগুলো ঝুলে আছে মাটির দিকে। বাতাসের পাতাগুলো যেন কোন মন্ত্র পড়ছে। মিঠু গিয়ে গাছের নিচে দাঁড়ালো, তার চোখে কৌতূহল ও সাহসের মিশ্রণ। হঠাৎ করেই শীতল হাওয়া বইতে শুরু করলো। তাল গাছের নিচ থেকে এক রহস্যময়ী ছায়া বেরিয়ে এল। মিঠু দেখে এক সুন্দরী মেয়ে, যার চোখগুলো অন্ধকারের মতো কালো। মেয়েটি মিঠুর দিকে এগিয়ে এসে বলল, তুমি এখানে কেন এসেছ? মিঠু বলল, তোমাকে দেখতে। তুমি কি শাকচুন্নি? হ্যাঁ, আমি শাকচুন্নি। আমি কাউকে ক্ষতি করি না, কিন্তু আমার গল্প শোনার লোক নেই। তাহলে শোনাও তোমার গল্প। আমি এক সময়ে ছিলাম এক সুন্দরী রাজকন্যা। একদিন শত্রুরা আমার রাজ্য আক্রমণ করে, আর আমি পালিয়ে এসে এই তাল গাছে আশ্রয় নেয়। না খেতে পেয়ে মারা যায়। দুঃখে আর কষ্টে আমার আত্মা গাছে আটকে যায়, আর আমি হয়ে ওঠে শাকচুন্নি। মিঠু শাকচুন্নির কষ্টের কথা শুনে তার জন্য মন খারাপ হলো। সে বলল, তুমি কি মুক্তি পেতে চাও? হ্যাঁ, কিন্তু কেউ আমার কাহিনী শোনেনি বলে আমি মুক্তি পাইনি। তুমি আমার কাহিনী শোনো আর সবাইকে বলো, তবেই আমি মুক্তি পাবো। মিঠু প্রতিশ্রুতি দিল সে গ্রামে ফিরে সবাইকে শাকচুন্নির কাহিনী শোনাবে। সে কথা রাখল। গ্রামে ফিরে সবাইকে শাকচুন্নির কাহিনী শোনালো। মানুষ বিশ্বাস করতে শুরু করলো, আর একদিন দেখা গেল সেই তাল গাছের নিচে আর কোনো শাকচুন্নি নেই। গ্রামবাসী বুঝল তাদের বিশ্বাস ছিল সত্যি, কিন্তু শাকচুন্নির দুঃখ কষ্টের কাহিনী শোনার পরে তারা তাকে মুক্তি দিল। মিঠু হয়ে উঠল গ্রামের বীর, আর তাল গাছটি হলো শান্তির প্রতীক। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর এরকম মজার মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।